আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফা, তিনি যাকে খুশি তাকে কন্যা সন্তান দেন। আল্লাহ তাআলা যাকে খুশি কন্যা সন্তান দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দেন, আবার যাকে চান দুইটাই দেন। আবার ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে চান তাকে কোনোটাই দেন না, তাকে আল্লাহ বান্দা বানায় রাখে। তাহলে সন্তান দেওয়া এর একমাত্র ক্ষমতা কার? ছেলে হোক মেয়ে হোক দেন কে? আল্লাহ তাআলা দেন। এজন্য আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কারো যদি কন্যা সন্তান বারবার হয় তাহলে সে বেজার হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে জানায় দেন, কারো যদি কন্যা সন্তান হয়, এক বা একাধিক হয়, তার জন্য কমপক্ষে 3 ধরনের সুসংবাদ। কয় ধরনের? জোরে বলেন। এত জোরে বললে হবে নাকি? কয় ধরনের? জোরে কন। 1 নাম্বার, কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়। 2 নাম্বার, কন্যা সন্তান জান্নাতে যাওয়ার কারণ হয়। 3 নাম্বার, কন্যা সন্তান জান্নাতে গিয়ে নবীর সাথে থাকার কারণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানের কষ্ট সহ্য করলো, ধৈর্য ধারণ করলো, কন্যাকে লেখাপড়া শেখালো, দিন শেখালো, এরপরে একটা দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই কন্যা তার জন্য জাহান্নাম থেকে আড়াল হয়ে দাঁড়ায়া যাবে। তার মানে এই কন্যা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টা কন্যা আছে অথবা 3টা বোন আছে, 3টা কন্যা আছে অথবা 3টা বোন আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের সাথে সদাচরণ করলো, ভালো ব্যবহার করলো। ভালো ব্যবহার মানে কি? এই কন্যাগুলাকে কখনো সে বিরক্তির কারণ মনে করে নাই, এদেরকে কষ্ট দেয় নাই, এদেরকে ঠিক মতো যা প্রয়োজন পূরণ করেছে, দিন শিখিয়েছে। যখন বিবাহ উপযুক্ত হয়েছে, দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পিতা অথবা ওই ভাই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাহলে স্বামীর বাড়িতে তার অবস্থান করার মতো কোনো সাধ্যই ছিল না, বরং সমাজের মানুষ এই বিধবা নারীদের সাথে সর্বোচ্চ রকমের অসদাচরণ করত। সংক্ষিপ্ত কথায় আশা করি এতটুকু বুঝতে পারছেন যে জাহেলিয়াতের সময় না ছিল কন্যা হিসাবে নারীর অধিকার, না ছিল স্ত্রী হিসাবে অধিকার, না ছিল মা হিসাবে অধিকার, কোনো ধরনের অধিকার তার ছিল না। এখন ইসলামের আগমন ঘটল, ইসলাম আসলো, কন্যা হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা হলো, স্ত্রী হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা হলো, মা হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা হলো, বিধবার অধিকার প্রতিষ্ঠা হলো। যারা বলে ইসলাম নারীকে ঠকিয়েছে, নারীর ব্যাপারে ইসলাম বৈষম্য প্রদর্শন করেছে, নিঃসন্দেহে এরা ইসলামের দুশ্মন করে সন্দেহ নেই, ঠিক কিনা বলে? ইসলামের ব্যাপারে তাদের ধারণাই নেই। যেখানে জাহেলিয়াতের সময় কন্যা সন্তানকে হত্যা করা হতো, কেউ বা সন্তান হত্যা করত তাদের অভাবের কারণে, দারিদ্রতার কারণে, চিন্তা করত পেলেট আর একটা বেড়ে যাবে, এই জন্য হত্যা করত। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্যায়ভাবে সকল হত্যাকে নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শিশু হত্যাকে নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করবা না। তোমরা কি মনে করো
তোমাদের রিজিক যিনি দেন ওর রিজিকও তিনি দেয়। বলেন সবার রিজিক দেয় কে? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলেন আমি তাদের রিজিক দেই, তোমাদের রিজিক দেই। আর এই হত্যা কত নিকৃষ্ট কাজ, কত নিকৃষ্ট এক পাপ। আল্লাহ তাআলা এটাকে কোরআনে আয়াত নাজিল করে শিশু হত্যা আল্লাহ নিষেধ করে দিলেন। আর কন্যা সন্তান হলে তো ওদের ক্ষোভ আরো বেশি ছিল। আল্লাহ তাআলা কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছেন। তার মানে যদি কারো কন্যা সন্তান হয় মুখ কালা করে রাখা যাবে না। কন্যা সন্তান হলে মুখ কালা করা, হীনমন্যতায় ভোগা, এটা জাহেলিয়াতের সময়ের কর্মকাণ্ড। আল্লাহ তাআলা কোরআনে কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলেছেন। ওয়া ইদা বুশিরা আহাদুকুম বিল উনসা, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তার মানে কন্যা সন্তান হওয়া এটা একটা পিতার জন্য, পরিবারের জন্য, মাতার জন্য সুসংবাদ। বলেছেন কে? ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এত আস্তে দিলে হবে না, সামনে নির্বাচন আসতেছে, মিছিল কেমনে দিবেন? নারায়ে তাকবীর। তাহলে কন্যা সন্তান হওয়া সুসংবাদ, এ কথা বলেছেন কে? আচ্ছা, সন্তান ছেলে হবে না মেয়ে হবে, যমজ হবে না একটা হবে, এসব কিছু নির্ধারণ করেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে খুশি তাকে কন্যা সন্তান দেন। আল্লাহ তাআলা যাকে খুশি কন্যা সন্তান দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দেন, আবার যাকে চান দুইটাই দেন। আবার ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার যাকে চান তাকে কোনোটাই দেন না, তাকে আল্লাহ বান্দা বানায় রাখে। তাহলে সন্তান দেওয়া এর একমাত্র ক্ষমতা কার? ছেলে হোক মেয়ে হোক দেন কে? আল্লাহ তাআলা দেন। এজন্য আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কারো যদি কন্যা সন্তান বারবার হয় তাহলে সে বেজার হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে জানায় দেন কারো যদি কন্যা সন্তান হয়, এক বা একাধিকও হয়, তার জন্য কমপক্ষে 3 ধরনের সুসংবাদ। কয় ধরনের? জোরে বলে। এত জোরে বললে হবে নাকি? কয় ধরনের? জোরে কন। 1 নাম্বার, কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়। 2 নাম্বার, কন্যা সন্তান জান্নাতে যাওয়ার কারণ হয়। 3 নাম্বার, কন্যা সন্তান জান্নাতে গিয়ে নবীর সাথে থাকার কারণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানের কষ্ট সহ্য করলো, ধৈর্য ধারণ করলো, কন্যাকে লেখাপড়া শেখালো, দিন শেখালো, এরপরে একটা দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এই কন্যা তার জন্য জাহান্নাম থেকে আড়াল হয়ে দাঁড়ায়া যাবে। তার মানে এই কন্যা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার 3টা কন্যা আছে অথবা 3টা বোন আছে, 3টা কন্যা আছে অথবা 3টা বোন আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের সাথে সদাচরণ করলো, ভালো ব্যবহার করলো। ভালো ব্যবহার মানে কি? এই কন্যাগুলাকে কখনো সে বিরক্তির কারণ মনে করে নাই, এদেরকে কষ্ট দেয় নাই, এদেরকে ঠিক মতো যা প্রয়োজন পূরণ করেছে, দিন শিখিয়েছে। যখন বিবাহ উপযুক্ত হয়েছে দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পিতা অথবা ওই ভাই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা জারিয়াতাইন, যার 2টা কন্যা সন্তান আছে, 2 এর অধিক হইতে পারে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, আমি আর সে জান্নাতের মধ্যে অবস্থান করব। শুধু তাই না, আমি আর সে জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। ফাআশারা ফাআসবাইহি, এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা আঙ্গুল ইশারা করে দেখা দিলেন। এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর কন্যা সন্তানের অভিভাবক ওই রকম জান্নাতে পাশাপাশি অবস্থান করব। তাহলে কন্যা সন্তান হলে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাত থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাতে গিয়ে নবীজির সাথে থাকা যায়। একজন ইমানদার, তার জন্য এর চাইতে বড় পুরস্কার আর প্রতিদান অন্য কিছু হতে পারে না। সে শুধু জান্নাতি হবে তা না, জান্নাতের মধ্যে স্পেশাল যারা, তাদের মধ্যে সে গণ্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার ব্যাপারে যতটা চিন্তিত থাকতেন, তার চাইতে বেশি চিন্তিত থাকতেন জান্নাতে যাব ঠিক আছে, কিন্তু জান্নাতে গিয়া নবীর সাথে থাকা যাবে কিনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ বোঝে না, নবীজি আরেকজনের সাথে কথা বলতেছিলেন। আদব হলো, আপনি যদি কারোর সাথে কথা বলেন ওই মুহূর্তে, মা তোমার 2টা বছর দুধ পান করিয়েছে, এখানেও আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মায়ের কথা উল্লেখ করেছেন। মা হিসাবে তার অধিকার দিয়েছে সম্মানের সাথে। আবার দেখুন, যদি কেউ বিধবা হয়, এমন হয়ে যায় যে তার সন্তানও নাই, স্বামীও নাই। জাহেলিয়াতের সময় এই ধরনের মহিলারা খুব কষ্টের শিকার হতো। এখনকার সমাজেও যদি কারো অবস্থা এমন হয় যে সে বিধবা, সন্তান নাই, মানুষ তাকে ঠকায়, তার সাথে অসদাচরণ করে, খারাপ ব্যবহার করে, অথচ বিধবার সাথে সদাচরণ করার আদেশ নবীজি নিজেও দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবার সেবা করা, মিসকিনদের সেবা করা জিহাদ করার সমতুল্য বলে নবীজি অভিহিত করেছেন। নবীজি বলেন, আসসাই আলাল আরমালাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, বলে কেউ যদি বিধবার সেবা করে, মিসকিন অসহায়দেরকে সাহায্য করে, বিধবাকে সাহায্য করে, সে কেমন যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে থাকে। তাহলে নারী যেই পরিচয় সমাজে থাকুক না কেন, ইসলাম তাকে সম্মান, মর্যাদা, সম্পদের অধিকার দিয়েছে, ঠিক কিনা বলো? এবার আসো, সম্পদের ব্যাপারে কি অধিকার দিছে তারে? জাহেলিয়াতের সময় পিতার সম্পদের মধ্যে কন্যার কোনো হক ছিল না। যেখানে বেঁচেই থাকতে পারতো না, সেখানে কন্যা সম্পদ পাবে, এটা তো আকাশ কুসুম কল্পনার মতো। কিন্তু আল্লাহ তাআলা পিতার সম্পদে কন্যার হক দিয়েছে। যদিও ইসলাম বিদ্বেষীরা এটাকে প্রশ্ন করে বলে যে দিছে তো, পোলার চাইতে অর্ধেক দিছে, পোলারে তো মাইয়ার দ্বিগুণ দিছে। কিন্তু বাস্তবতা যদি খেয়াল করা হয়, পরিমাণ যদিও কম দেখা যায়, কিন্তু নারীকে কম দেওয়া হয় নাই, বরং হিসাব করলে নারীকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। একটা কন্যা সন্তান যখন দুনিয়ায় আসে, পিতা তার সব খরচ বহন করবে বলে বিবাহ পর্যন্ত। ছেলের ক্ষেত্রে কিন্তু একটা ছেলের ক্ষেত্রে পিতা খরচ করতে বাধ্য, ছেলের বিবাহ পর্যন্ত নয়, বলে ছেলে বালেগ হওয়ার আগ পর্যন্ত। একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পর পিতা যদি ইচ্ছা করে ওই সন্তানের খরচ দিতেও পারে, নাও পারে, এটা পিতার ইচ্ছা। কিন্তু বলেন তো, কোনো মেয়ে যদি বালেগ হয়ে যাওয়ার পরে, বালেগা হয়ে যাওয়ার পরে তার বিবাহ না হয়, বলেন তো পিতার এই কথা বলার অধিকার আছে নাকি? তোমার তো বয়স অনেক হয়ে গেছে, বিবাহ হয় না কেন? এখন তোমারে আর আমি খরচ দিতে পারবো না, তুমি আমারে ইনকাম করে খাওয়াও, এই কথা মেয়েকে বলার অধিকার পিতার আছে নাকি? মেয়ের বিবাহ যদি 20-25 বছরে নাও হয়, ওই পর্যন্ত খরচ দিতে পিতা বাধ্য। কিন্তু ছেলের ক্ষেত্রে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন, ছেলে যখন বালেগ হয়ে যাবে, এই ছেলের খরচ দিতে পিতা বাধ্য নয়। যদি দেয়, এটা পিতার সন্তানের প্রতি আলাদা ইহসান। এরপরে যখন বিবাহের সময় হয়, পিতা মেয়ের বিবাহ দেওয়ার জন্য পেরেশান। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে
শুধু মেয়ের বিবাহ দেওয়ার কথা বলেন নাই, ছেলের বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবককে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 18 পারা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, হোক তারা দাস দাসী, এক কথায় বিবাহ উপযুক্ত তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। তার মানে মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয়, মেয়েকে বিবাহ দেওয়ার নির্দেশ যেমন অভিভাবকের, অনুরূপভাবে ছেলেও যদি বিবাহ উপযুক্ত হয়, ছেলের বিবাহ দেওয়ার দায়িত্ব কিন্তু অভিভাবকের। কিন্তু আমাদের সমাজে কি হয়, মেয়ের বিবাহের সব ব্যবস্থাপনা বাবা করে, আর ছেলে যদি বিয়ে করতে চায়, বিবাহ উপযুক্ত হওয়ার পরে যদি বিবাহ করতেও চায়, তাহলে কি হয়, আগে নিজের পায়ে খাড়া বেটা, ইনকাম নেই, বিয়ে করার লেগে লাভ হয়। অনেক পিতা তো এমন করে, যখন কন্যা সন্তান দুনিয়ায় আসে, ওই কন্যা সন্তানের লেগে 10টা বড় বড় গাছ লাগায় রাখে, কাঠের গাছ। চিন্তা করে এই গাছ 15 বছর পরে 10 টাকার গাছ থেকে 1 লক্ষ টাকা হবে। এখন এই 10 গাছ বিবাহের সময় 10 লাখ টাকা দাম হয়েছে। মেয়েরে বলে, মা চিন্তা করো না, তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার বাবার নগদ টাকা নাই, তাতে কি, তোমার নামে 10টা গাছ লাগায় রাখছিলাম, এই গাছ বেচে 10 লাখ হয়েছে, একেবারে তোমারে সাজায়া গুছায়া তোমার শ্বশুর বাড়ি তোমারে পাঠানো, চিন্তার কারণ নাই। কেন এই চিন্তা করা গেছিল না? ছেলেরও তো বিবাহের বয়স হইলে বিবাহ দিতে হবে, ছেলের জন্য 10টা গাছ লাগায়, বিবাহ উপযুক্ত হলে তখন এই 10 গাছের টাকা হাতে দিয়া বলবো, শোনো তুমি বিবাহ উপযুক্ত হয়েছ, বিবাহ দেওয়ার দায়িত্ব আমার। এখন যদি তোমাকে বিবাহ না দেই, আর এই কারণে তুমি যদি কোনো পাপাচারে লিপ্ত হও, তোমার ওই পাপের সমপরিমাণ পাপ আমার আমলনামায় যোগ হবে, এটা আমি চাই না। এই যে 10 লাখ দিলাম, ব্যবসা বাণিজ্য করো আর বিবাহ করো, সংসার করো, গুনাহ থেকে বাঁচো। কিন্তু এই ধরনের কথা আমাদের দেশে 1 লাখে একজন বাপ বলার সাহস করে না, ঠিক কিনা বলেন? বিবাহের বয়স হয়ে গেছে, বাবা অভাবী না, বাবারও সম্পদ আছে, এরপরেও ছেলে যদি বিবাহ করতে চায়, প্রথমে বলে বেকার খাওয়া বাকি, আগে নিজের পায়ে দাঁড়াও। এইবার সে কোনো মতে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি ধরছে, এবার বিয়েটা দিয়ে দেন। তোমারে 25 বছর খাওয়াইলাম, আমাকে 5 বছর না খাওয়াই এই বউরে খাওয়াবা, আগে আমাকে 5 বছর খাওয়াও। এখন কি হলো, এই যে বিলম্ব করতে থাকলেন, এই সময় সে যদি কোনো পাপাচারে লিপ্ত হয়, বাপ যদি তাহাজ্জুদ গুজারিও হয়, মসজিদে সেজদারত অবস্থায় থাকে, আর ওই সন্তান যদি কোনো পাপ করে, ওই সেজদায় থাকা অবস্থায় সন্তানের সমপরিমাণ পাপ তার বাবার আমলনামায় যোগ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য যদি হিসাব করা হয়, এই জায়গায়ও ছেলেরে ঠকানো হয়েছে। এখানে ছেলেকে কি করা হইল? ঠকানো হইল। এরপরে মেয়েটার বিবাহ দেওয়া হবে। বলে বিবাহ যিনি করবেন অবশ্যই তাকে দেনমোহর দিতে হবে। এই দেনমোহরের হক কন্যার। অনেক বাবা আছে মোটা অঙ্কের দেনমোহর ধরে, সেটা আবার নিজের কাছে রেখে দেয়, এই অধিকার নাই। বলে দেনমোহরের টাকার মালিক হলো ওই কন্যা। আবার অনেক জায়গায় আছে, অনেকে চিন্তা করে দেনমোহর 10 লাখ দিলাম, অসুবিধা কি, 15 লাখ আমি যৌতুক উঠায় নিব, আছে না নাই? মোটরসাইকেল দেওয়া লাগবো, ঘর সাজায় দেওয়া লাগবো। এই যে যৌতুক, এর চাইতে গু খাওয়া ভালো। যৌতুক ভালো না পায়খানা ভালো? জোরে বলেন। আরে জোরে বলেন না, নাকি লেনদেন হয় আপনাদের? এই জন্য আপনারা কইতেছেন, আরে পায়খানা খাইলে শুধু পায়খানা খাওয়ার গুনাহ হবে, আর যৌতুক এটা জোর করে নেওয়ার মাধ্যমে বান্দার হক নষ্ট করা হবে, জুলুম করা হবে। এজন্য শুয়ারের গোশত ভালো যৌতুকের চাইতে। আল্লাহ এই যৌতুক নামক অভিশাপ থেকে আমাদের হেফাজত করুন, বলি আমি। এই চিন্তা রাখা যাবে না। তাহলে মেয়ে বিবাহের সময় স্বামীর কাছ থেকে পাবে দেনমোহর, সাথে সাথে ওই স্বামী তার জীবনে যত মৌলিক প্রয়োজন আছে সব খরচ বহনের দায়িত্ব যাবে স্বামীর কাঁধে। এরপরে আল্লাহ তাআলা তার সন্তান দিল। স্বামী মারা গেছে, বলে এখন সন্তান আছে। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আয়াত নাজিল করে দিয়েছেন,
সন্তানেরা মায়ের সব খরচ বহন করবে। এখন আসেন, যখন নারীর পরিচয় কন্যা, তখন তার সব খরচ বহন করবে তার বাবা। যখন নারীর পরিচয় স্ত্রী, বলে সব খরচ বহন করবে তার স্বামী। যখন নারীর পরিচয় মা, স্বামীও নাই, বলে সব খরচ বহন করবে তার সন্তান। গোটা হায়াতে ইসলাম নারীর উপরে কোনো জায়গায় খরচ করা বাধ্যতামূলক করেনি। পিতা সন্তানের জন্য খরচ করবে, পিতা খরচ করতে বাধ্য, কিন্তু মা খরচ করতে বাধ্য এরকম কোনো খাত নাই। এজন্য গোটা হায়াতে বলেন নারীর জন্য কোনো খরচ করা বাধ্যতামূলক ইসলাম এমন কোনো খাত আছে কি যেখানে বাধ্য করছে নারীকে খরচ করতে? না। কিন্তু পুরুষের পরিচয় দেখেন, পুরুষ প্রথম থেকে কারো সন্তান, যখন সে প্রাপ্তবয়স্ক হয় তার খরচ শুরু হয় তার পিতা মাতা, যদি ছোট ভাই বোন থাকে তাদের পিছনে খরচ, মা বাবা অসুস্থ হলে খরচ, তারপরে সে বিবাহ করবে এটাও তার খরচ, আল্লাহ সন্তান দিছে বলে এখানেও তার খরচ। তার মানে গোটা হায়াতে যতদিন পুরুষ বেঁচে থাকে পুরুষের খরচের কোনো শেষ নাই, আর নারীর খরচের কোনো খাত নাই। অথচ দেখুন আল্লাহ তাআলা পিতার সম্পদের মধ্যে নারীর হক রাখছে, আছে না? স্বামীর সম্পদে নারীর একটা অংশ আছে না নাই? যদি অনাকাঙ্ক্ষিতভাবে এমন ঘটনা ঘটে যে সন্তান মারা গেছে মায়ের সামনে, এই সন্তানের সম্পদেরও একটা অংশ মায়ের জন্য আছে না নাই? তাহলে গোটা হায়াতে নারীর কোনো খরচ নাই, কিন্তু আল্লাহ তাআলা নারীর জন্য সম্পদের অংশ রাখছেন। এখন যদিও দেখা যায় পুরুষের দ্বিগুণ, নারীর দ্বিগুণ, আর পুরুষের অর্ধেক নারীর খরচ নারীর জন্য দেওয়া হয়েছে। কিন্তু যদি এমনটা হয়, যদি খরচ নারীর ক্ষেত্রে যদি সমান সমান হইতো, যে একই জায়গায় নারীও খরচ করবে পুরুষও খরচ করবে, এমনটা কখনো হয় না। শহরের মধ্যে অনেক জায়গায় নারীরা চাকরি বাকরি করে, একই বাসায় স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করে। এখন সন্তান লালন পালনের জন্য আলাদা খরচ আছে। এখন স্বামী যদি বলে তুমি তো সন্তান লালন পালন করো না, তাইলে এই যে এক্সট্রা সন্তান লালন পালনের খরচটা তোমার বেতনের টাকা থেকে দিয়ে দাও। কোনো নারী তার নিজের বেতনের টাকা থেকে সংসারে খরচ করতে চায় না, সব খরচ পুরুষ করবে। আবার যদি খরচ করতে বলে তখন নারী কি বলে, এটা আমি কষ্ট করে উপার্জন করেছি, এটা আমার, আমি কাউকে মন চাইলে দিব নাইলে দিব না। কেন? আপনি সমান অধিকারের কথা বলেন না, তাহলে দেন মোহর বাদ দেন, সংসারের খরচ সমান সমান করেন, কথার কথা। এক্ষেত্রে রাজি হবেন না। এজন্য যদি বাস্তবিক অর্থে যুক্তির আলোকে এই কথাগুলো উপস্থাপন করা হয়, আর যদি সম্পদের বন্টন সমান সমান করা হয়, কথার কথা, আল্লাহ যেটার ফয়সালা দিয়েছেন ওটার উপরে নড়াচড়া করার ক্ষমতা কারো নাই, যদি করাই হয় তাহলে দেখবেন নারী এইখানে ঠকে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু ইসলাম মূলত নারীকে জিতিয়ে দিয়েছে। এরা আসলে বুঝে না, অনুধাবন করে না যে ইসলাম মূলত নারীকে ঠকায় নাই। আর এই নারীবাদীগুলো বলতেছে যে ইসলামী আইন নাকি নারীদেরকে ঠকিয়েছে, ইসলামী আইনের মধ্যে নাকি বৈষম্য রয়েছে, এই জন্য এই আইনগুলো পরিবর্তন করে সমান অধিকার প্রতি